এমনিতেই জন্মের পর থেকে মৌলিক সুবিধাগুলো থেকে বঞ্চিত তারা। পথে তাদের ঘর, পথে ঠিকানা, নাম তাই পথ শিশু। জন্ম নিবন্ধন আইনে নতুন কিছু বিধির কারণে তাদের জন্ম নিবন্ধন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এতে শিক্ষা ও বিভিন্ন সরকারি ভাতা সহ অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এই পথ শিশুরা। রেজিস্ট্রার কর্মকর্তারা বলছেন এই বিধির বাইরে গিয়ে পথ শিশুদের জন্ম নিবন্ধন সম্ভব নয়। ময়না ২ বছর আগে ফুটপাত থেকে তার ঠিকানা হয় অপরাজেয় বাংলার এই শেল্টার হোমে। জন্ম নিবন্ধন না থাকায় এনজিওতে ঠাঁই পেয়েও বঞ্চিত শিক্ষার সুযোগ থেকে। সবাই যখন স্কুলে যায় তখন আমার খুব খারাপ লাগে যে আমিও স্কুলে যাবো ওদের সাথে। জন্ম নিবন্ধন আইন ২০১৮ এর একটি বিধিতে বলা আছে শিশুকে তার জন্মস্থানে জন্ম নিবন্ধন করাতে হবে, যেটি পথ শিশুদের জন্ম নিবন্ধনে বাধা সৃষ্টি করছে বলে মনে করছেন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা এনজিও কর্মীরা। ক্লজটার কারণে যখন আমরা তাদের অ্যাড্রেসটা আমরা কারেক্টলি দিতে পারছি না, তখন আমাদেরকে ডিক্লেয়ার করতে হচ্ছে যে এই বাচ্চাটা আমাদের শেল্টারের, আমরা তার অভিভাবক। জন্ম নিবন্ধন ছাড়া প্রতিবন্ধী রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। আর বিধির বাইরে কোনো কিছু করা সম্ভব নয় জানিয়ে রেজিস্ট্রি কর্মকর্তা বলছেন এনজিওরা চাইলে পথ শিশুদের জন্ম নিবন্ধনে সার্বিক সহযোগিতা করবেন তারা। পথ শিশুরা এদের রেজিস্ট্রেশন করতে কোনো অসুবিধা নেই। যে বাচ্চাটা যেখানে পেয়েছেন নিকটস্থ আঞ্চলিক কার্যালয়ে যাবেন, ওখানে নিবন্ধন করা যাবে। কোন এনজিওর সমস্যা হচ্ছে ওই এনজিওর প্রতিনিধি যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা তার প্রতিকার দিতে পারবো। তবে মানবাধিকার কর্মীরা বলছেন জন্ম নিবন্ধনের আওতায় না এলে সমাজে অবহেলিত শিশুরা যে সকল সুবিধা থেকে বঞ্চিত হবে তাতে তাদের মানসিক বিকাশই শুধু নয়, জীবনও হুমকির মুখে পড়তে পারে। এই ধরনের শিশুদের আরও ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতে না পড়ে সেটা থেকে বের এবং তার নাগরিক অধিকার পাওয়ার জন্য। এখন পর্যন্ত কতজন পথ শিশু এই নিবন্ধনের বাইরে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই কারোর কাছেই। 2018 সালে জন্ম নিবন্ধন আইনে বিধি সংশোধনের আগে এনজিওরা চাইলে পথ শিশুদের জন্ম নিবন্ধন তাদের নিজেদের সংস্থার নামেই করাতে পারতেন, যার সুবাদে পথ শিশুরা প্রাথমিক শিক্ষা, সরকারি অনুদান ও কারিগরি শিক্ষায় অংশ নিতে পারতেন। কিন্তু নতুন এই বিধির কারণে ভাসমান এই শিশুরা বঞ্চিত হচ্ছে এমন অনেক সুযোগ সুবিধা থেকেই। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা।